আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদের সহ। রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো দাম্পত্য জীবন নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শাইখ আব্দুল্লাহ মাহমুদ, ভাইস প্রিন্সিপাল, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাম্পত্য জীবন সম্পর্কে ইসলাম কি বলছে? আলহামদুলিল্লাহি দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলামের দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন সম্পর্কে ইসলাম কি বলে সেই বিষয়টি আজকে জি আমাদের জি জানার বিষয়। দাম্পত্য জীবন, যেটি কনজুগাল লাইফ ইংরেজিতে বলে, তো এই দাম্পত্য জীবন এই ইসলামী চিন্তাধারাতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ইসলামিক পারিবারিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান সেটি প্রতিষ্ঠা। হলো দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবনের আহ, অনেকগুলো উপাদান এর মধ্যে রয়েছে। তার মধ্যে যেমনটি আছে যে স্বামী স্ত্রীর ভালোবাসার একটি গভীর বন্ধনের একটি জায়গা এই দাম্পত্য জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আর-রুমের ২১ নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ও ওয়া রাহমা। রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে এটি আল্লাহর বড় নিদর্শন, আল্লাহর একটি অন্যতম নিদর্শন যে তিনি আল্লাহ তোমাদের মাঝখান থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃজন করেছেন এবং তোমাদের মাঝে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও লিতাসকুনু ইলাইহা, তোমাদের কাছ থেকে যেন স্ত্রীদের কাছ থেকে স্বামীরা শান্তি শান্তির প্রশান্তি লাভ উপকরণ করতে পারো। খুঁজে পাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং উভয়ের মাঝে রব্বুল আলামিন ভালোবাসা এবং প্রীতির সম্পর্ক আল্লাহ রাব্বুল জি আলামিন জি করে দিয়েছেন। আমরা মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত থেকে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এই সম্পর্কের একটা গূঢ় উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো ভালোবাসা, প্রীতি, আনন্দ, এর বিষয়টি অত্যন্ত জি জি গুরুত্ব পেয়েছে এই আয়াতের ভিতরে। তো আমরা ইসলামের দাম্পত্য জীবনের যদি আমরা সূচনাটা দেখি, তাহলে আমরা অবশ্যই আহ, দেখব যে আদম আলাইহিসসালাম জান্নাতের সমস্ত নাজ নেয়ামতের থেকেও অভাব অনুভব করেছিলেন। করেছিলেন। অথবা রব্বুল আলামিন সে অভাব পূরণের জন্যই, তার হৃদয়ের শান্তির জন্যই হাওয়া আলাইহিসসালামকে দিলেন। তাতে আমরা বুঝি যে আসলে একটা পুরুষের জীবন ততক্ষণ পর্যন্ত আনন্দের জীবন হয় না, যতক্ষণ পর্যন্ত না সে তার স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর। অর্থাৎ কি, হুম, হুম। যে বিবাহহীন জীবনে কোনো আনন্দ নেই, বরং আনন্দ বিবাহিত জীবনের মধ্যে, এবং এই জীবন পবিত্রতার জীবন। তো এই স্বামী স্ত্রীর এই যে জীবন, এই জীবনটার ইসলামের যে রূপরেখা, এই রূপরেখার দিকগুলো বিবেচনা করলে আমরা দেখব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম সালাম। ওয়াসাল্লাম যেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লি হাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা। নারীদের বিবাহ হয়ে থাকে চারটি কারণে। চারটি গান। তার মধ্যে তার সৌন্দর্য, তার বংশ গরিমা, তার মাল সম্পদ এবং তার দিনদারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম ওয়াসাল্লাম সালাম। বলছেন যে ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি ধার্মিকতাটাকে অগ্রাধিকার দাও, আর নচেৎ তোমার হাত দুরদুশুদ্র হবে, অর্থাৎ তুমি ভাগ্যহারা হবে, তুমি সৌভাগ্যবান হতে পারবে সৌভাগ্যবান না। হবে না। তো ইসলামের এই দিকটা আমাদের প্রথমে বুঝতে হবে যে ইসলাম আহ, অর্থ, সৌন্দর্য, বংশগরিমাকে ইসলাম প্রাধান্য দেয় না। ইসলামের মধ্যে দিনদারিতা। প্রাধান্যের মূল বিষয়টা হলো দিনদারিতা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আতকাকুম। অর্থাৎ দিনের নিরিখে আল্লাহ ভীতি যার মধ্যে থাকবে, আহ, মহান আল্লাহর কাছে সম্মানের ব্যক্তি সেই। তো ইসলামের আসলে এই দিনদারিতাটা, জি জি এটি হলো আসলে মূল বিষয়। এখন যখন দিনদারিতার যে বিষয়গুলো যখন থাকবে, এবং স্বামী স্ত্রী উভয় মিলে যখন একটি যে দাম্পত্য জীবন তারা এগিয়ে নেবে, সেই এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেক সমস্যা কিন্তু এখানে বাধতে পারে।
সেই সমস্যাগুলোর মধ্যে পরস্পরকে বুঝে নেওয়া, মেনে নেওয়া, অনেক বিষয় থাকবে। কিছু জিনিস ছাড় পছন্দ দেয়া। হবে, কিছু জিনিস অপছন্দ হবে। তো এই বিষয়গুলো অত্যন্ত আ বিবেচনা এবং আ জ্ঞানের মাধ্যমে মোকাবেলা করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ক্ষেত্রে যে নসিহাগুলো পেশ করছেন, যেই নির্দেশনাগুলো আমাদেরকে দিচ্ছেন, সূরা আন-নিসার ১৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াশিরুহুন্না বিল বিল মারুফ। মারুফ। তোমরা স্বামীদেরকে মূলত বলা হয়েছে যে স্ত্রীদের সঙ্গে তোমরা সঙ্গত জীবনযাপন করো, সুন্দর জীবনযাপন করো। প্রত্যেকের যার, যার হক যেমন আছে, যার তার সেই হকটাকে তাকে দিয়ে দিয়ে দাও। অর্থাৎ স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করো। তো স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। এই ক্ষেত্রে পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন আ ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে যে তার কোনো কিছু তোমার কাছে অপছন্দনীয় হয়ে অপছন্দ। যেতে পারে। হ্যাঁ? আ তুমি যদি কোনো কিছু অপছন্দ করো, রব্বুল আলামিন বলেন ফাআসা আন তাকরাহু শাইআন। আ হতে পারে এমনটি যে তুমি এমন কিছুকে অপছন্দ করছো, ওর মধ্যে ই আল্লাহ কল্যাণ রেখেছেন। হ্যাঁ, ওয়াইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝেই অনেক কল্যাণ কল্যাণ রেখে রেখেছেন। দিয়েছেন। খায়রুন কাসীর। হ্যাঁ? তো সেজন্যই আ এই বিষয়গুলো এভাবেই আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন এই দাম্পত্য জীবনটা চালাবো, দাম্পত্য জীবনটা চালাতে গেলে দেখা যাবে যে অনেক আ দুঃখ বেদনা আসবে, অনেক ভালো লাগা, খারাপ লাগার বিষয়গুলো সামনে আসবে। হ্যাঁ? তখন কিন্তু এইভাবে আল্লাহ তাআলার এই কথাগুলো আমাদেরকে ফলো করতে হবে। যে ইচ্ছে করলেই একজন স্বামী স্ত্রীর উপরে আ অন্যায় অবিচার করতে পারে না। কশিনকালেও এটা পারে না। কারণ এর হিসাব কিন্তু অবশ্যই তাকে দিতে হবে। দিতে হবে। হ্যাঁ? তো এখানে আরো যে ২-১ টা আমরা বিষয় দাম্পত্য জীবনের দিক থেকে আমরা দেখব যে এখানে কিন্তু আসলে সব দিক থেকে আ দাম্পত্য জীবনে একজন পুরুষ হোক আর নারী হোক সবাইকেই কিন্তু দায়িত্বশীলতার জায়গাটায় থাকতে হবে। দায়িত্বশীলতার জায়গাটায় থাকতে হবে। কেমন দায়িত্বশীলতার জায়গাটায় থাকতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আ তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্বশীলতার বিষয়গুলোতে তোমাদেরকে জিজ্ঞাসিত জিজ্ঞাসিত হতে হতে হবে। হবে। হ্যাঁ? অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যে, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন যিনি নেতা, যিনি দেশের তিনিও শাসক, দায়িত্বশীল। তাকে কিন্তু তার দায়িত্বশীলতা সম্পর্কে তাকে জিজ্ঞাসিত জবাবদিহিতা হতে হবে। করতে সে হবে। একজন দায়িত্বশীল এবং একই সঙ্গে যে ওয়ার-রাজুলু দাঈন, একজন ব্যক্তি সে দায়িত্বশীল। কিসের দায়িত্বশীল? আলা আহলি বাইতিহি, তার পরিবার পরিবারের, পরিজনের বাড়ির ব্যাপারে সে কিন্তু দায়িত্বশীল দায়িত্বশীল। এবং তাকে এই দায়িত্বশীলতার ব্যাপারে মাসউলুন আন রাইয়াতিহি, তাকে জিজ্ঞাসিত হতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আন বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। বলছে যে আ নারী, মহিলা। নারীকে তার স্বামীর সংসারের দায়িত্বশীল কিন্তু নারী। তো নারীকে স্বামীর সংসারের এই দায়িত্বের বিষয়গুলো আ সন্ততির এই ব্যাপারেও। ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হতে হবে। এর জি, জি। দায়িত্বশীলা। তো স্বামীর সংসার ও ওয়ালাদিহি বলা হচ্ছে স্বামীর যারা সন্তানাদি তাদের বিষয়গুলো। জি, তো জি। এখানে এই যে একজন নারীকে কিন্তু এখানে এই বাড়তি যে দায়িত্বটা দেওয়া হচ্ছে, দেখুন একজন পুরুষ কিন্তু কর্ম উপলক্ষে সে অনেক দূর দূরান্তে সে ঘরের বাইরে। বের হয়ে যায়। আ কখনো অনেকদিন বাড়িতেও থাকে না। তাহলে এই স্বামীর সংসারটা দেখাশোনা করা এবং একই সঙ্গে এই যে স্বামীর সন্তানদেরকে সন্তানদের। দেখাশোনা করা। এটা কিন্তু দাম্পত্য জীবনের একটি আ অন্যতম লক্ষ্য। সেই জি, অন্যতম মোহতারাম, আমরা এখান থেকে ইনশাআল্লাহ বিরতির পর জানবো। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম দাম্পত্য জীবন নিয়ে। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ কথা বলছিলাম দাম্পত্য জীবন নিয়ে। মোহতারাম, এই আলোচনায় ছিলাম আমরা। জি, আমরা আ যে আলোচনাতে ছিলাম সেক্ষেত্রে পারস্পরিক দায়িত্বশীলতা স্বামী জি, এবং জি। স্ত্রী উভয়ের, একটি পরিবারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়েরই দায়িত্ব রয়েছে। অবদান, দায়িত্ব রয়েছে। তো এক্ষেত্রে যে বিষয়টি সেটি হলো যে আ সন্তানের প্রতিপালনের বিষয়টাতেও কিন্তু এখানে আ একজন ব্যক্তি, সে পুরুষ, একজন আ নারী, সে ঘরের স্ত্রী, এই উভয়ের উপরেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
এই দায়িত্বের বিষয়টা এমন যে, যেটি হাদিস আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে একজন নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীলা এবং স্বামীর সন্তানদের দায়িত্বশীলা। দায়িত্বশীলা। তাহলে দেখা গেল যে সন্তানদেরকে সুন্দরভাবে বড় করে তোলা, হ্যাঁ? সেই দায়িত্বগুলো কিন্তু একজন নারীর উপরে এসে যায়। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেই বিষয়টা আমি বলব, সেটি হলো যে এই যে দাম্পত্য জীবনে পুরুষ এবং নারী এই দুইজনের পারস্পরিক একটা সুন্দর দাম্পত্য জীবনকে এগিয়ে নিতে গেলে তাদের কতগুলো দায়িত্ব কিন্তু এসে যাবে। সেই দায়িত্বগুলো কি? সেই দায়িত্বগুলো হলো, যেমন ধরেন অনেক সময় একজন পুরুষ, নারীও হতে পারে, তাদের যেমন রাগ, মানে ক্রোধ কাজ করতে পারে। তো এই রাগ এবং ক্রোধের বিষয়টাকে কি করতে হবে? অবশ্যই সংবরণ করতে হবে। এবং আমরা আসলে ইসলাম বলতে শুধু সালাত, সিয়াম এগুলো আমরা বুঝি, বরং ইসলাম আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে এটিও একটি প্রিয় আমল, যে মানুষকে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে, ক্রোধকে যারা দমন করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, মহান আল্লাহ এহেন সৎকর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করে। তাহলে এই যে স্বামী স্ত্রীতে দেখা যাচ্ছে যে পারস্পরিক বিভাজন তৈরি হচ্ছে, রাগ ক্ষোভ দেখা যাচ্ছে, যদি আমরা এই ক্ষমার যে আদর্শটা, এটা যদি আমরা স্থাপন করতে পারতাম, তাহলে দেখা যেত যে এটি অনেক সহজ হয়ে যেত, যে আমরা পরস্পর একজনকে আরেকজন ক্ষমা করে দেওয়া। আমরা উল্টো যেটা বেশি ডিভোর্স হতো না। হ্যাঁ, আমরা আমরা উল্টো যেটি করি সেটি হলো এই যে, বিশেষ করে আমরা বলবো পুরুষদের ক্ষেত্রে, যে তারা অনেকটা রাগ পোষণ করে এবং অল্পতে তেতে যায়, তেতে উঠে রাগ দেখায়, এবং স্ত্রীরা অনেক সময় নির্যাতিত হয়। তো এটি কোনোভাবেই একজন মানে ব্যক্তির জন্য এটি সঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী গিয়ে নালিশ করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী যে আমার সাথে দুর্ব্যবহার করে আমাকে মারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন এবং বললেন, শোনো, তোমাদের মাঝে সবচেয়ে উত্তম মানুষ হলো সেই মানুষ যে তার স্ত্রী পরিজনের কাছে যে ভালো। আর আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রী পরিজনের কাছে আমি খুব ভালো। তো দেখুন, তাহলে দেখা যাচ্ছে কি যে এক্ষেত্রে আমরা ভালো হই, অন্যদের কাছে ভালো হই, কিন্তু আমার একদম আপনজন যে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কিন্তু এটাই বোঝায়, একজন মানুষ প্রকৃত ভালো কিনা এটার সার্টিফাই তার স্ত্রীকে দেওয়া লাগবে। স্ত্রী যদি সার্টিফাই করে যে সে ভালো, তখনই সে ভালো। আর হচ্ছে মানুষ ভনিতা করে অন্যের কাছে ভালো হতে পারে, কিন্তু যার কাছে সবচেয়ে বেশি ভালো হওয়া দরকার, তার কাছে যদি ভালো না হয়, তার কাছে গোপন বিষয়গুলো আবার দেখুন অন্যদিকে স্ত্রীরা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা তাদের স্বভাবগতভাবে অনেকে এমনটা আছে যে বক্রতা প্রদর্শন করে, আনুগত্যের ঘাটতিটা তার মধ্যে দেখা যায়, স্বামীর প্রতি আনুগত্য। কিন্তু একজন স্ত্রীকে মনে রাখতে হবে, যেমনটি আমরা একটা হাদিস, আমরা প্রসিদ্ধ হাদিস আমরা জানি, যে একজন নারী যখন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদা করবে, মাহে রমাদানের সিয়াম পালন করবে এবং স্বামীর আনুগত্য করবে, আর সে যদি কি করে, তার লজ্জাস্থানকে সে যদি হেফাজত করে, ফালতাদখুলিল জান্নাহ মিন আইয়ি বাবিন শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছে জান্নাতে চলে যেতে পারে। তাহলে তার জন্য কত বড় সৌভাগ্য রাখা হয়েছে স্বামীর আনুগত্যের মধ্যে। তবে আনুগত্যের সীমা অবশ্যই থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ইতাআতু ফিল মারুফ, আনুগত্য হলো মারুফ কাজে, সঙ্গত কাজে। স্বামী যদি অন্যায় কাজের আদেশ করে তাহলে সেটা স্ত্রী মানবে এমনটা আদৌ নয়। তো সেই জন্য এভাবে এটাকে খেয়াল করতে হবে। তো সবচেয়ে বড় যে বিষয়টা, দেখুন, সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো সূরা আত-তুরের যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে একটা পরিবার, এই পরিবারের যারা অগ্রজ, যারা অনুজ, সবাই মিলেও কিন্তু জান্নাতি হওয়া সম্ভব। এটি কিভাবে? ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। এই আয়াতের
আল্লাহ যেটি বলছেন যারা ইমানদার এবং তাদের সন্তানাদি যারা ইমানের অনুগামী হয় তাদেরকে রব্বুল আলামিন সবাইকে একসঙ্গে করে দিবেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক খারাপ সম্পর্ক থাকে এবং তাদের মধ্যে যদি দিনদারিতা না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে কি এই পরিবারটা উচ্ছন্নে যাবে, পরিবারটা ইসলামের পথ থেকে সরে যাবে। যেমন ধরুন কোরআন কারীমের তেলাওয়াত যদি একজন মা যিনি একজনের স্ত্রী সে যদি তার বাড়িতে করে, তাহলে একদিকে যেমন বরকতের বিষয়, একদিকে সন্তানের সেগুলো ফলো করবে। এবং স্বামী স্ত্রী পরস্পর, হাদিসে তো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী স্ত্রী উভয়ে, একজন তাহাজ্জুদের জন্য জাগ্রত হলো, আরেকজন জাগলো না, তাকে একটু পানি ছিটিয়ে দিল তার মুখে, আবার স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, এইভাবে। তো এটি অনেক সুন্দর আমল বলে কিন্তু এটি সহিহ বুখারীর হাদিস এখানে বলা হয়েছে। তাতে বোঝা যায় কি যে ইসলাম কিন্তু এই যে স্বামী এবং স্ত্রী মিলে পরস্পর ভালো কাজের আঞ্জাম দিবে। দেখুন একজন, আবার স্ত্রীর কথাটা বলি, আর একটা হাদিস আছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন যে যদি জানতাম সবচেয়ে দামি মাল সম্পদ কি, তাহলে সেটি হাসিল করার চেষ্টা করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, সবচেয়ে দামি মাল হলো লিসানুন যাকিরুন, যেই জিহ্বাটা আল্লাহর জিকির করে, কলবুন শাকির, আর যেটি কি করে, যে আত্মা আল্লাহ শুকরগুজার করে। আরেকটা হলো ওয়াল মারআতু সালিহা ওয়াল মারআতু মুমিনা, যে ঈমানদার নারী তার স্বামীর কাজে, তার স্বামীর ঈমানি কাজে সহায়তা করে। তাহলে স্বামী এবং স্ত্রী এই দাম্পত্য জীবনে পরস্পর একজন আরেকজনকে ঈমানি কাজে সাহায্য করবে। ধরুন এখন সিয়াম চলছে, এই সিয়াম যেমন রাখা, আবার নফল সিয়ামের সময় নফল সিয়াম করা, ৫ ওয়াক্ত সালাতের কি করা, স্বামীকে উৎসাহ দেওয়া, যে সালাতের সময় হয়ে গেছে মসজিদে, তুমি স্বামীকে আপনি মসজিদে যান বলতে পারে, স্ত্রী আবার স্ত্রীকে আবার যে তুমি ঘুমিয়ে গেছো কিনা, উঠো সালাত পড়ো। এই যে পারস্পরিক মানে এই যে বোঝাপড়াটা, এই বোঝাপড়াটা এবং পারস্পরিক যে আপনার বুঝে পড়ে যে আপনার একটা সংসারকে ইসলামী ধাঁচে এগিয়ে নেওয়া, এটি কিন্তু একটা দাম্পত্য জীবনের, সুখময় দাম্পত্য জীবনের একটা অন্যতম বৈশিষ্ট্য। যে আমরা কি করব, যে এভাবে একটা দাম্পত্য জীবন, এবং এই দাম্পত্য জীবনের যেটি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, পরস্পর এই যে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে যে ভালোবাসা এবং রহমত। আপনি একটা কথা বলছিলেন যে এই যে ডিভোর্স হচ্ছে, এই ডিভোর্সগুলোর এখন অনেকগুলো কারণ, যার জন্য একটা ক্রোধ রাগের কথা আমরা যেটা বলেছি সেটি যেমন আছে। আবার বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের পরিবারগুলো, যেমনটা আমরা হাদিস থেকে শুনেছিলাম যে একজন নারী তার গৃহের দায়িত্বশীলা। আমরা আজকে দেখা যাচ্ছে নারীরা অনেক সময় ভুল করছে, তারা ওই ফেসবুক দেখছে, তারা কেউ কেউ হয়তো পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, আবার অনেক পুরুষরাও খারাপ পথে ধাবিত হচ্ছে। তো এই কাজগুলো মূলত যখনই আমরা কোরআন হাদিস থেকে আমরা সরে যাচ্ছি, তখনই কিন্তু এই বিষয়গুলো ঘটে যাচ্ছে। আমরা যে প্রত্যেকে যার যার দায়িত্বে থেকে, স্বামী এবং স্ত্রী পরস্পর যদি আমরা দায়িত্বগুলো পালন করে যাই, তাহলে দেখা যাবে অবশ্যই একটা সুন্দর দাম্পত্য জীবন, একটা শান্তিময় জিন্দেগি, এবং এই স্বামী আর স্ত্রী কিন্তু আবার জান্নাতে একসঙ্গে ইনশাআল্লাহ হওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম। দর্শক, আপনারা তখন দেখছিলেন যে আমি মানব তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা কথা বলছিলাম দাম্পত্য জীবন নিয়ে। মুহতারাম সুন্দর করে আলোচনা করে দিয়েছেন। দাম্পত্য জীবন মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ দিক। যে টিপসগুলো মুহতারাম দিয়েছেন, এই টিপসগুলো আমরা যদি মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।